প্রিয় দর্শক, কেমন আছেন? শেখ হাসিনার স্বঘোষিত আইনজীবী জেডাই খান পান্না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক নিয়োজিত আইনজীবী জেডাই খান পান্না, তার একটা ভিডিও আমরা এখন দেখব। তার আগে একটু বলে নিই, শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ যেটা ক্যাঙ্গারু কোর্ট দায়ী করেছে তাকে, সেটা সেই মামলার রাষ্ট্র কর্তৃক নিয়োজিত যে আইনজীবী ছিলেন আমির হোসেন, তাকে আমরা দেখেছি, তার বক্তব্য শুনেছি, হাসাহাসি করেছি, খুব ভালো লেগেছে, বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে। জেডাই খান পান্না সাহেব যখন শুরুতে বলেছিলেন তখন তিনি দাঁড়ালেন না কেন শেখ হাসিনার পক্ষে? এখন কেন তিনি দাঁড়াতে চাচ্ছেন? মামলার রায় কী হবে সেটি লেখা আছে, জনগণ জানে রায় কি বলা হবে। জেডাই খান পান্না এখন দাঁড়িয়ে শেখ হাসিনাকে কি ওই ফাঁসির রায় থেকে উদ্ধার করতে পারবেন? সেই মামলা নিয়ে তো এখন আর কোনো কথা হবে না, ফাঁসি তো হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে। এখন তিনি দাঁড়িয়ে এখন কি মামলা, সেই মামলাগুলো উনি কী করবেন? কি প্রয়োজন ছিল তার এখন দাঁড়ানো? তিনি কি বলছেন একটু শুনবেন। শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হইলো যে তিনি জাতির পিতারে দলের পিতা বানাইছেন। দ্বিতীয় ভুল হইলো বঙ্গবন্ধুরে উনি দলের নেতা বানাইছেন। তিন ভুল হইলো উনি আত্মীয় স্বজন উপর ডিপেন্ড করছেন বেশি। চতুর্থ আর একটা ভুল আছে, রাজনীতিবিদদের থেকে ব্যবসায়ীদের দিকে, ব্যবসায়ী এবং চাটুকারদের পাল্লায় পড়ে গেছে। শেখ হাসিনার সবচেয়ে বড় আচ্ছা, এখন কথা হচ্ছে উনি শেখ হাসিনার পক্ষে কি বলবেন কোর্টে গিয়ে? এখন উনি তো শেখ হাসিনার ভুল ত্রুটি কি সবই জানেন, সবই বলে ফেলেছেন। আবার একটা ভিডিওতে দেখেছি শেখ হাসিনার সময় তিনি নাকি তার যে চেম্বার সেখানে নাকি 1300-1400 জন চাকরি করতো, অনেকে বলছেন জামাত শিবিরের লোকজন চাকরি করতো। শেখ হাসিনার সময় নাকি সেটা কমিয়ে 30-35, এখন নাকি 30-35 জনও নেই। সেই কাণ্ডটা ঘটেছে শেখ হাসিনা সরকারের সময়। এই যদি তার অবস্থা হয়, তিনি শেখ হাসিনার পক্ষে কোর্টে গিয়ে কি কথা বলবেন বা কেন বলবেন? ওনার যদি এত ক্ষতিই করে থাকে, উনি যদি শেখ হাসিনার এত ভুলই দেখে থাকেন, উনি শেখ হাসিনার পক্ষে কি কথাটা বলবেন? এখন অনেকে বলছে যে জেডাই খান পান্না সাহেবের বাসায় বস্তা চলে গেছে অথবা তাকে হুমকি দিয়েছে, তিনি ভয়ে এখন শেখ হাসিনার আইনজীবী হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক নিয়োজিত আইনজীবী। তিনি সরকারের মতোই কথা বলবেন। এবং আরও গোপন সূত্রে যেটা জেনেছি যে ওই তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে তার কথা হয়েছে, আইন উপদেষ্টার সাথে তার কথা হয়েছে, এবং যার যার সাথে কথা হওয়ার দরকার সেই কথা তিনি বলেছেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন। এবং দেখা সাক্ষাৎ করে এখন তিনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হচ্ছেন। হাস্যকর একটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে, তিনি এতদিন কোনো কথা বলেননি, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, আমরা বিনয়ী ছিলাম, তার প্রতি শ্রদ্ধার পাত্র, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। সেই অবস্থানে থাকাটাই তার ভালো ছিল। কেন তিনি হঠাৎ এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, এই অবৈধ ক্যাঙ্গারু কোর্টকে বৈধতা দেওয়ার জন্য তিনি এখন শেখ হাসিনার পক্ষে দাঁড়াচ্ছেন? এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি বলবে সারা পৃথিবীকে? যে আমাদের মামলা, আমাদের আদালত খুবই পরিচ্ছন্ন, স্বচ্ছ, আমরা আসামির পক্ষের আইনজীবীকে শ্রদ্ধা জানিয়েছি, আসামির পক্ষের আইনজীবী নানান কথা বলেছেন। এখন যদি দেখা যায় যে উনি যখন শেখ হাসিনার পক্ষে কোর্টে দাঁড়াবেন, তখন যদি ওনাকে ডিম ছোড়া হয়, লাথি মারা হয়, উষ্ঠা দেওয়া হয়, তাইলে বোঝা যাবে যে না, ঠিকই আছে, উনি ঠিক মতোই দাঁড়িয়েছেন, শেখ হাসিনার পক্ষে অনেস্টলি দাঁড়িয়েছেন। কারণ উনি শেখ হাসিনার পক্ষে দাঁড়ালে অন্যরা কেউ এটা পছন্দ করবে না। সো ওনাকে ডিম ছুঁড়বে, অন্যান্য আইনজীবীর ক্ষেত্রে যা হয়েছে, আসামিদের ক্ষেত্রে যা হয়েছে, ডিম ছুঁড়বে, লাথি মারবে, উষ্ঠা মারবে, ওনাকে হেলমেট পরাবে, পরে ও গার্ড দেবে, ভেস্ট পরাবে। সেই রকম পরিস্থিতি তৈরি হয় কিনা দেখেন। আর যদি তৈরি না হয় তাহলে বুঝবেন যে জাল মে কুচ কালা হয়, এটা সবাই বলে। কিন্তু ওনার বাসায় বান্ডিল চলে গেছে, উনি এখন অনেক পরিবর্তন হয়ে গেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে কেউ নিয়োজিত করেনি। শেখ হাসিনার সাথে কি ওনার কথা হয়েছে? আসামির সাথে উনি কথা বলবেন যে কোর্টে কি বলবেন? একটা কথা বলতে হয় না উকিল, সেটা কি বলবেন? শেখ হাসিনার সাথে ওনার কোনো কথা হয়েছে? শেখ হাসিনা কি বলেছেন আপনি আমার পক্ষে একটু দাঁড়ান? বা আওয়ামী লীগের কেউ, আওয়ামী লীগের কোনো কর্মী ওনারা রিকোয়েস্ট করেছে যে শেখ হাসিনার পক্ষে একটু দাঁড়ান? আপনি বলে নাই। যাই হোক, তিনি হঠাৎ এই বৃদ্ধ বয়সে, অথবা হতে পারে বয়স তার কিছু না, ইউনূস সাহেবই আজকে, ইউনূস সাহেবের ছোট হবেন তিনি, ইউনূস সাহেবের চেয়ে বড় না, যাই হোক তার মানে ছোট, ইউনূস সাহেবই দেশ কাঁপাই দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আমরা এখন জেডাই খান পান্না সাহেবকে দেখব। আগামী দিনগুলোতে তার ভূমিকা দেখে তার অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে দেশবাসীর সামনে।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে সম্মান জানাই, কিন্তু বিতর্কিত ভূমিকা যদি হয় সেটাকে নিন্দাও জানাই। ধন্যবাদ।